পথিক, তুমি পথ হারাইয়াছ। এই বাক্যটির সাথে আমরা বাঙালিরা সবাই কম বেশি পরিচিত। কথাটি শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাসের কথাই বলছি। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক অনবদ্য সৃষ্টি হলো কপালকুণ্ডলা। সালটা 1860। তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির ম্যাজিস্ট্রেট ছিলেন। তখন তিনি কপালকুণ্ডলা ও নবকুমারের এক প্রেম কাহিনী তুলে ধরেন কপালকুণ্ডলা উপন্যাসের মাধ্যমে। আমি এই কপালকুণ্ডলা মায়ের মন্দির আপনাদের দর্শন করাই, চলুন। তো প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন কাপালিকের খড়গ রয়েছে। এই খড়গ দিয়ে কাপালিক নরবলি করতেন। মন্দিরটা আগে ছিল মাটির, পরবর্তীতে হয়েছে পাকার। সন্ধ্যের সময় সন্ধ্যা আরতি হয়। সকালে আপনারা যখনই পুজো নিয়ে আসবেন তখনই পুজো দিতে পারবেন। এখন পুজো হয়ে গেছে, তাই আমি মন্দিরের ভিডিওটা করছি। তো আপনারা যদি পুজো দিতে চান, এখানে সমস্ত সরঞ্জাম রয়েছে, পুজোর সামগ্রী রয়েছে। আপনারা পুজো দিতে চাইলে দিতে পারেন। পুরোহিত সবসময় রয়েছেন, আপনারা পুজো দিতে চাইলে দিতে পারেন। আমরা হচ্ছি এই কপালকুণ্ডলা মায়ের মন্দিরের সেবায়িত। 5 শরিক আছে, সবার এক বছর করে মন্দিরের সেবা করার পালা পড়ে। প্রতি বছর কালী পুজোর সময় পাঁঠা বলি, আঁক বলি, চাল কুমড়ো বলি হয়। ধুমধাম করে পুজো হয়। কাপালিকের এই খড়গ দিয়ে পাঁঠা বলি হয়, আর ছোট যে খড়গটা রয়েছে সেটা দিয়ে আঁক এবং চাল কুমড়ো বলি হয়। তো মন্দিরটা আপনাদের পরিদর্শন করালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। বাংলা 1329 সালে মন্দিরটি স্থাপিত হয়। মূর্তিটি আনা হয়েছে কাশীধাম থেকে। তো এখানে কপালকুণ্ডলা মায়ের মন্দিরের বেদির নিচে 108টা নরবলি রয়েছে। মন্দিরের এই যে পেছনের দরজাটা দেখতে পাচ্ছেন, এখানে কাপালিক নবকুমারকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছিলেন। তখন কপালকুণ্ডলা এই যে পেছনের দরজা দিয়ে নবকুমারকে নিয়ে পালিয়ে যান। আপনারা যদি আসতে চান তাহলে দীঘা বাইপাসে নেমে যে কোনো টোটো বা অটোকে বললেই আপনাদের নিয়ে চলে আসবে। মন্দিরের সামনেই রয়েছে নান মন্দির এবং একটা বটগাছ রয়েছে বহু প্রাচীন। আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং কমেন্টে জয় মা কপালকুণ্ডলা বলবে। জয় মা কপালকুণ্ডলা।